শিক্ষার্থীরা তোমরা এবার এই অঙ্কগুলো দেখো, উপরে কি লেখা আছে আমাদের? লঘিষ্ঠ আকারে প্রকাশ, মানে একটু ছোট করব নাকি? না, আচ্ছা তাহলে এখানে 12 ভাগের 6, 12 ভাগের 6। এখন এটা কিভাবে আমরা করবো আমরা শোনা। এটা কাজটা হচ্ছে তোমাকে এমন একটা সংখ্যা খুঁজে বের করবা যে সংখ্যা দিয়ে হর এবং লবকে ভাগ যায়, হর এবং লবকে ভাগ যায়। আচ্ছা এখন এই 12 ভাগের 6কে তুমি কত দিয়ে ভাগ দিতে পারো? আমি 6 দিয়ে ভাগ দিলাম, যাবে 6 দিয়ে ভাগ যাবে। আর কত দিয়ে ভাগ যাবে? 6 দিয়ে আমি এখানে 6 কে 6 1 6 দিয়ে ভাগ। আর কত যাবে? 2 দিয়েও যাবে। হ্যাঁ 2 দিয়েও কি ভাগ যায়? যায়। 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আর কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। দেখো 3 দিয়েও যায়। 3 দুগুণে 6 আবার 3 4 12। এখন দেখো 2 দিয়েও আমি ভাগ দিতে পারি, 3 দিয়েও আমি দিতে পারি, 6 দিয়েও দিতে পারি। এদের মধ্যে সবচেয়ে বড় যেটা দিয়ে ভাগ যায় আমি সেটা দিয়ে দিব, তাহলে আমার কাজটা খুব দ্রুত হয়ে যাবে। তাহলে আমি 6 দিয়ে ভাগ দিব। কত দিয়ে ভাগ দিব? 6 দিয়ে। এখন তুমি 6 দিয়ে 6 কে ভাগ করো 1, তাহলে আমরা এটা কাটলাম 1। 6 দিয়ে তুমি 12 কে ভাগ করো 6 দুগুণে 12, কত পাবো? 2। তাহলে আমরা কত পেলাম? নিচে পেলাম 2, উপরে পেলাম 1, 2 ভাগের 1, 2 ভাগের 1। এখন লঘিষ্ঠ হয়ে গেছে না? 12 ভাগের 6 যেই কথা, 2 ভাগের 1 ও সেই কথা, মান সমান থাকবে কিন্তু আকৃতিতে এটা লঘিষ্ঠ হবে, ছোট হবে। এবারে এটা দেখো 21 ভাগের 3। এখন তুমি এমন একটা সংখ্যা খোঁজো যে সংখ্যাতে 2টাকে ভাগ যায়, 2টাকে ভাগ যেতে হবে। খোঁজো 3 দিয়ে যায়। কত দিয়ে যায়? 3 দিয়ে 3কে আমি ভাগ দিতে পারি 1। 3 দিয়ে আমি 21 কে ভাগ দিতে পারি 3 7 1। তাহলে আমরা 3 কে 3 দিয়ে ভাগ দিলে 1, 3 দিয়ে 21 কে ভাগ কর 3 7 21। তাহলে আমরা কত পেলাম? 7 ভাগের 1, 7 ভাগের 1। একই অঙ্ক, এটাও তুমি একটু চিন্তা করো, তুমি কত দিয়ে ভাগ দিবা? এখানে 12 ভাগের 8 আছে। এখন তুমি কত দিয়ে ভাগ দিতে পারো? 2 দিয়ে যায়, 2 দিয়ে যায়। আমি একটু লিখি, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়। আর কিছু দিয়ে যায় না। 8 দিয়ে দিলে শুধু ও যাবে, 12 কি যাবে? যাবে না, তাহলে আর যাবে না। এখন বলছি কোনটা দিয়ে দিবে তুমি? তুমি 2 দিয়ে দিলেও কাজ হবে, 4 দিয়ে দিলেও কাজ হবে, তোমার ইচ্ছা। 4 দিয়ে দিবা, দাও। 4 দিয়ে তুমি 8 কে ভাগ করো 4 দুগুণে 8, 4 দিয়ে তুমি 12 কে ভাগ করো 3 ছে। তাহলে কত পেলাম? 3 ভাগের 2, 3 ভাগের 2। আমাদের এখানে আরো আছে, ধরো আমাদের এই বইতে আছে আরেকটা আছে 15 ভাগের 9। আমরা এটা একটু দেখি, একটু খেয়াল করো সবাই। 15 ভাগের 9 দাও। এটাকে একটু সংক্ষিপ্ত লঘিষ্ঠ করো। কত দিয়ে ভাগ দিবে এটাকে তুমি? হ্যাঁ 3 দিয়ে 2টাকে যায়, যায় না? যা। 3 দিয়ে 9 কে ভাগ করো 3 3 3 দিয়ে 15 কে ভাগ করো। তাহলে আমরা কত পেলাম? আচ্ছা আরেকটা আছে এখানে, আরেকটা একটু দেখো তোমরা। কত আছে? 40 ভাগের 24। তোমরা এবার এটা নিয়ে কাজ করো সবাই। 40 ভাগের 24। হ্যাঁ কত দিয়ে ভাগ যায়? 2 দিয়ে তো যাবে। জোড় সংখ্যা যখন তখন 2 দিয়ে ভাগ যাবে। আর 2 দিয়ে ভাগ দিলে লঘিষ্ঠ হবে, একটু ছোট হবে না? হবে। আর কত দিয়ে তুমি ভাগ যাবে? আমরা 2টা লিখি। 3 দিয়ে যায়, 3 দিয়ে একে যাবে 3 8 24। 3 দিয়ে কিন্তু একে যাবে? যাবে না, যাবে না। হ্যাঁ 8 দিয়ে, হ্যাঁ 8 দিয়ে, 8 দিয়ে 3 8 24 5 8 24, 8 দিয়ে যায়। আর কি দিয়ে যায়? 4 দিয়ে তো যায়। 4 6 24, 4 10 40। যাও 6 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না। তাহলে আমরা 2 পেলাম, 8 পেলাম, 4 পেলাম। এখন তুমি যে এখান থেকে যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ দিলে সেটা শোনো, 8 দিয়ে দিলে যে লঘিষ্ঠ হবে তা না। 2 দিয়ে দিলেও একটু লঘিষ্ঠ হবে, 8 দিয়ে দিলেও লঘিষ্ঠ হবে, 4 দিয়ে দিলেও লঘিষ্ঠ হবে। তবে 8 দিয়ে দিলে একেবারে লঘিষ্ঠ হবে, একেবারে কাজটা একসাথে হয়ে যাবে, তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। 8 দিয়ে দিলে বলো, 8 দিয়ে 3 8 5 8। তাহলে আমরা কত পেলাম? 5 ভাগের 3, 5 ভাগের 3। তাহলে তোমরা তো বুঝতে পারছো নাকি যে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো। আমরা এমন একটি সংখ্যা খুঁজবো যে সংখ্যা দিয়ে 2টাকে কি করা যায়? ভাগ করা যায়। আর অবশ্যই আমরা কি করবো? অনেকগুলো সংখ্যার মধ্যে যেটা বড় সংখ্যা, ওই সংখ্যাতে 2টাকে ভাগ যায়, আমরা সেটাই বের করবো। তাহলে আমাদের কাজটা কি হবে? তাড়াতাড়ি হবে।